আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আপনাদের যে এই যে স্থাপনা মসজিদ যেটাকে আর কি তৈরি করছেন আপনারা, আপনি আচ্ছা ছিলেন আচ্ছা। আরো একজন ছিল, ওনার জি। নাম কি? ওনার নাম রাজীব সাহা। রাজীব শাহ। আচ্ছা, আমরা মানে একটু তথ্য পাইলাম যে এটা আলটিমেটাম দেয়া হয়েছে এটা সরে নেওয়ার জন্য, মানে ভাঙার জন্য আর কি, এখান থেকে অন্য কোথাও। জি। এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি কিভাবে দেখতেছি, আগে আমার ব্যক্তিগত মতটা বাদ দিয়ে আমি বলতেছি দেশের মানুষ এবং যারা মিডিয়ার মাধ্যমে যারা দেখতেছে ওনারা কিভাবে দেখতেছে, ওনারা কমেন্ট সেকশন ওনারা জানাবে। আর ব্যক্তিগতভাবে আমি যেভাবে দেখতেছি, এটা আমার মনে হচ্ছে যে সরকারি স্থাপনা যেহেতু সরকারি জায়গা, সরকার যদি না চায় সেক্ষেত্রে কারো কোনো জোর জবরদস্তি এখানে প্রয়োজন নেই, করারও দরকার নেই। দেশের জনগণ, মাননীয় প্রধানমন্ত্রী উনি যদি দেশের জনগণের সাথে থেকে উনি যদি অনুমতি দেয়, সেক্ষেত্রে এখানে মসজিদ হোক, নামাজপ্রেমী মানুষ যারা আছে তারা এখানে নামাজ আদায় করুক, আল্লাহর হুকুম। আরেকটা প্রশ্ন, আপনি তো জানেন জি ইসলামে কিন্তু আছে যে কোনো জায়গায় মসজিদ তৈরি করা যাবে না, জি এটা তো জানেন? জি জি অবশ্যই বলেন। জানেন না? জি। তাহলে আপনারা এরকম একটা জায়গার ভিতরে কেন এইটা তৈরি করলেন? প্রাথমিক পর্যায়ে দেখেন, একটা কথা বলতেছি, সেটা হচ্ছে মালিকানা জায়গা যদি হয়, জি। কারো জমি মালিকানা ভুক্ত হয়, ওই ক্ষেত্রে তার সাথে পরামর্শ করে পাঞ্জেগানা নামাজের জন্য ব্যবস্থা করা, ব্যবস্থা এই করা। একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে উন্মুক্ত কোনো জায়গা হয়, জি। যেমন ধরেন এখানে আমি যদি আপনাকে একটা কোশ্চেন করি, অনেকে ভিডিও করতেছে, সমস্যা নেই। ভাই ওইখানে চাইলে আমি এখানে যদি না পড়ি, ওইখানে নামাজ পড়লে কোনো সমস্যা আছে ভাই? না, বলেন। সমস্যা নেই। এখানে পড়লে কোনো সমস্যা আছে বলেন ভাই? আপনার এই জায়গায় তো মানে একটা নামাজের কথা বলতেছি, মসজিদ হ্যাঁ, পরের সাবজেক্ট আনেন। নামাজ নামাজ আপনি পড়লে যে কোনো জায়গায় অবশ্যই পড়তে পারবেন। ডেফিনেটলি। এখন কথা হচ্ছে, যেহেতু নামাজ পড়লে কোনো জায়গায় সমস্যা নাই, এটাকে মসজিদ কেউ বলবেন না, এখন পর্যন্ত মসজিদ হয় নাই, সরকার অনুমতি দেয় নাই। জাস্ট এখন নামাজের পরিবেশ করা হয়েছে, প্লাস একজনে জামাত পড়াইতেছে, তার সাথে কয়েকজন মানুষ জামাতের সাথে নামাজটা আদায় করতেছে, এইটা মূল্য, না, এটা মৌখিক আপনারা রাখেন। তো ইচ্ছা করলে যে রাজীব ভাই, হুম। উনি তো সরকারের কাছে আবেদন করতে পারতো যে এখানে উদ্যানের ভিতরে একটা মসজিদের খুব জরুরি জি দরকার, কিন্তু উনি তো একটা স্থাপনা তৈরি করেই ফেলছে এখানে। জি। তৈরি করার পরে একটা আবেদন জানাইছে যে এখানে একটা মসজিদ হোক। আহ, সরকার কি বুঝে না যে কোথায় একটা অবশ্যই মসজিদ অবশ্যই দেওয়া ডেফিনেটলি দরকার আর না অবশ্যই। দেওয়া দরকার? জি। আপনারা যে ইটের গাঁথনি দিয়ে ফেলছেন, হুম। বা এখানে ইমামতিও নিয়োগ দেয়া হয়েছে। না না ভাই, আসলে এই যে কথাটা আপনারা অনেকে হয়তো আমাকে এখন দেখতেছেন, জি। অনেকে বলে যে ইমাম নিয়োগ দেওয়া হয়েছে, বিষয়টা এরকম যে ইমাম নিয়োগ দেওয়া হয়েছে, ইমাম রাখা হয়েছে। আমি বারবার আমার ডিটেলসগুলো, আমার ব্যক্তিগত ডিটেলসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা শুনছেন। আমি এখানে কিন্তু মূলত ইমামতির জন্য আসিনি, আমি পানি বিক্রি করতাম। আমি নিজে চাকরি হারা হইয়া ঢাকার শহরে দীর্ঘ 1 মাস, আমার ব্যক্তিগত ডিটেলসগুলো আপনারা যাচাই করেন। আসার পরে যেহেতু আমি নামাজ পড়তে হবে, এখানে পানি বিক্রি করতেছি, আমি যেহেতু এক মসজিদের ইমাম ছিলাম, আমি জামাতে নামাজ পড়তেছি, আমার সাথে যদি কয়েকজন নামাজ পড়ে জামাতে, এর দ্বারা জামাতের সওয়াব সে পাইতেছে, এটা কি আমার ভুল বলেন? না, এটা এটা আমার ব্যক্তিগত ভুল নাকি? আপনার কথা বলেন, আপনারটা ঠিক জি। আছে। আমরা শুধু মানে বলতে চাইতেছি যে কোনো পারমিশন ছাড়া কি কোথাও কোনো স্থাপনা সরকারি জায়গায় করা যায় কিনা। স্থাপনা এটা করা, এটা মনে করি না যে আসলে এটা যৌক্তিক হবে, যেহেতু Yes. সরকার অনুমতি দেয় নেই। এখন যেহেতু এটা ব্যাপক হয়ে গেছে, সকলের দিলে যেহেতু একটা চাহিদা, এটা সরকার অনুমতি নেই, এটা একটা স্থাপনা অবৈধ, এটা এখন সকলেই যেহেতু জানতেছে, আমি মনে করি যেহেতু নামাজের পরিবেশ হয়ে গেছে, এখন আপনারা প্রত্যেকেই জনগণ ব্যক্তিগতভাবে কমেন্ট করে বলেন, যেহেতু নামাজের পরিবেশ ছিল, সরকারের কাছে আমরা চাই এখানে একটা নামাজের আপনি ব্যবস্থা করে দেওয়া হোক। রানিং যে স্বয়ং প্রধানমন্ত্রী তারেক জি। রহমান সাহেবের কাছে আপনার একটা বার্তা থাকবে জি। যে এই উদ্যানের ভিতরে একটা মসজিদের এই উদ্যানের মধ্যে বলতে আমি আপনাকে প্রয়োজন কি প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, আছে প্রয়োজন, তো? প্রয়োজন। আছে না? জি অবশ্যই। এইটা আপনার আবদার জানান। জি। কিন্তু এখন যে আপনাদেরকে আলটিমেটামটা দিল, কিসের জন্য দিছে আমাদেরকে ultimatum টা? দেওয়া হয়েছে আলটিমেটামটা, ওনারা বলছে যে আপনারা এটা নাপাক জায়গা, ভাই জি, একটু খেয়াল করেন, অবশ্যই। বলছে যে নাপাক জায়গা, আপনারা নাপাক জায়গায় একটা স্থাপনা করছেন মসজিদ, ওই কোনো একজন মসজিদে একটা মসজিদ আছে, আমাকে বলছে যে আপনি ওইখানে যে ইমামতি করেন। যখন আপনারা একটু খেয়াল করেন, উনি বলছে যে মসজিদ, কিন্তু কি নাই বলেন? ইমাম নাই। ইমাম নেই। অথচ আমার কথা পূর্বে চিন্তা করেন, আমি দীর্ঘ 1 মাস কিন্তু এই মসজিদের চাকরি খুঁজতেছিলাম, খুব কষ্ট লাগে। সে মসজিদের কথা বললো, অথচ ওই জায়গায় ইমাম নাই। কেমন মসজিদ, ওই জায়গায় ইমাম নাই, অথচ তারা তারা নামাজ পড়তেছে। অনেক মাঠের লোক যারা আছে, পথপ্রেমী মানুষ, তাদেরকে জিজ্ঞাসা করবেন ওইখানে যে একটা মসজিদ আছে, তারা জানেই না এই বিষয়টা, তারা জানেই না যে ওখানে একটা মসজিদ, এই বিষয়টা কিন্তু তাদের জানাও নাই। এখন এই চাইরো সাইডের গেটগুলো যদি আপনি খেয়াল করেন, এটা মিডিল পয়েন্ট, এখানে মানুষগুলো জড়ায়েত হয়, এখানে আসে নামাজ প্রেমী মানুষগুলো হয়, যদি হয় কাছে যদি একটা ব্যবস্থা থাকে, সুন্দর পরিবেশ এখন যেমন আছে এরকমই যদি একটু ব্যবস্থা করে দেওয়া হয় সুন্দর পরিবেশের, মানুষগুলো এখানে নামাজ আদায় করলো। এর দ্বারা আমি মনে করি এটা একটা খারাপ কাজ হইতেছে, বা এই কাজের দ্বারা ক্ষতি হইতেছে। কেউ যদি মনে করে ক্ষতি হইতেছে, সেটা তার ব্যক্তিগত মত, আর কেউ যদি মনে করে ভালো হইতেছে, এটা তারও একটা মত। আপনারা প্রত্যেকের জায়গা থেকে মতামতগুলো প্রকাশ করেন। এই যে প্রশাসনিক লেভেল থেকে যে ওনাদেরকে একটা আলটিমেটাম দেওয়া হলো যে 72 ঘন্টার ভিতরে এগুলো সরাই নিয়ে যাইতে হবে, আচ্ছা, আপনি কিভাবে দেখছেন আমি জিনিসটাকে? আসলে সোশ্যাল মিডিয়া একটা সুশৃঙ্খল জায়গা, একটা সুন্দর জায়গা। আপনারা সচেতন মানুষ, সমাজের বিবেক। আসলে একটা জিনিস দেখবেন আপনারা এখানে, সেটা প্রয়োজন আছে কিনা।
এখানে আমরা জগিং করতে আসি, বিকালে আসি, সকালে আসি, আইসা যে হাত মুখ ধুবো বা ভালো একটা পরিবেশ, এখানে যে আমিও জানি না কোথায় মসজিদ। এটার ভিতরে যখন আমি ঢুকতেছি তখন আমার কাছে কেমন ভয় ভয় লাগতেছিল। এখানে অনেক ছোট ছোট বাচ্চা আছে, তারা এখানে বসবে, নামাজ পড়বে, দেখবে, ভালো পরিবেশে সবাই থাকতে চায়। আর আপনি একটা প্রশ্ন করলেন যে 72 ঘন্টা সময় দিছে। আসলে 72 ঘন্টা সময় কারা দিছে? দেখ, সরকার দিছে, ঠিক আছে, এটা তো সরকারেরই একটা অংশ যারা দিছে। কিন্তু আমার কথা হয়েছে এখানে একটা আপনারা তো জানেন আমরা ছোট সময় থেকে নিয়ে আমার সন্তানদেরকে নিয়ে আমরা এখানে ওই শিশু পার্কে আসতাম। আজকে দেখেন এখানে পরিবেশ, শিশু পার্কটা নাই। আসলে কি এটা আমাদের কাছে কষ্ট লাগে না যে এখানে একটা শিশু পার্ক নাই? শিশু পার্কটা কেন বন্ধ করা হলো, এটা আমার একটা প্রশ্ন। তো এখানে আজকে একটা মসজিদ হয় নাই, এটা কিন্তু অস্থায়ী স্থাপনা। তো যে কোনো লোকের সমাগম হলে এখানে নামাজ পড়ার জন্য একটা জায়গা লাগে। তো এখানে ওনারা শুরু করছে। এখানে দেখা যায় চতুর্দিকে অনেক দূরে মসজিদ, কেউ মসজিদ কোথাও জানা না। এখানে জগিং করতে আসতে, খেলতে আসে বাচ্চারা, মানুষ এখানে চলাচল অনেক, বহুত মানুষ। এখানে একটা মসজিদের অবশ্যই প্রয়োজন। সেই হিসেবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে আপনি এটা সলিউশন না দিলে আসলে এখানে একটা বিতর্কিত পর্যায়ে চলে আসছে। এই বিতর্কিতটা সমাধান করার একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী করতে পারে। যে আমার ইচ্ছা সমস্ত জনগণের পক্ষ থেকে, সমস্ত মানুষের প্রয়োজনের স্বার্থে এখানে একটা মডেল মসজিদ হোক, হতে পারে। আচ্ছা, যে আমি অনেকে আরেকটা আমাকে প্রশ্ন করছে যে কি নাম হবে। নাম তো এখানে শহীদ জিয়া শিশু পার্ক আছে, এটা শহীদ জিয়া মডেল মসজিদ হতে পারে, মডেল মসজিদ অ্যান্ড রিসার্চ সেন্টার, সমস্যা কোথায়? আমি আরেকটা প্রশ্ন রাখতেছি, একটা পাগল যদি বুঝলো, হ্যাঁ। রাজীব ভাই একটা পাগলই বললাম ওনাকে, হুম। একটা পাগল যদি বুঝলো যে এখানে একটা মসজিদের দরকার, আমরা কি মানে যারা জ্ঞানী লোক আছে তারা কি বুঝতে পারলাম না যে এখানে একটা মসজিদ লাগে? আপনার কি মতামত? আসলে আমরা দুনিয়াতে সবাই পাগল, আমরা সবাই সচেতন না। যদি সচেতন, আমার মনে হয় রাজীব ভাই আমাদের চাইতে অনেক সচেতন। একটা বোতল যে হ্যাঁ, কুড়ায় উনি নিয়ে আসে, বুঝতে 30 টাকা পারছে ইনকাম যে করে সে, বা হ্যাঁ, 150 টাকা ইনকাম করে, সে যদি মানে বুঝলো হ্যাঁ। যে এখানে নামাজি লোকজন আসে, নামাজের ব্যবস্থা করা দরকার, যারা শিক্ষিত এবং যারা আরো জ্ঞানী লোক আছে, তারা কি বুঝলো না যে এইটার উদ্যানে একটা মসজিদ দরকার? আজকে শিক্ষিত লোকের কথা বলবেন না, শিক্ষার দুইটা ক্লাস, শিক্ষার দুইটা ক্লাস, একটা কুশিক্ষা, একটা সুশিক্ষা। তো এইখানে যারা আসে তারা যদি সুশিক্ষায় শিক্ষিত হতো তাহলে মানুষের প্রয়োজনটা অবশ্যই বুঝতো। তো মানুষের প্রয়োজন কিনা, যে ধর্মের হোক, একটা মসজিদের পাশে এখানে অজুখানা থাকবে, টিউবওয়েল থাকবে, খাবার পানির ব্যবস্থা থাকবে। একটা লোক এই মাঠে ঘুরতে আসছে, সেইখানে হাত মুখ ধুবে, একটা রিল্যাক্সের জায়গা হবে। তো মসজিদ কে সবাই পছন্দ করে, যে ধর্মের হোক না কেন পছন্দ করে। যে আমার একটাই কথা, যে এখানে প্রয়োজন কিনা দেখবেন, সারা বিশ্বের লোক এখানে অনেকে বলছেন হুজুরকে যে চাকরি করবে কিনা। উনি তো চাকরির আশায় এখানে মসজিদে আসেনি। রাজীব ভাই এখানে শুরু করছে চাকরির আশায় শুরু করে নাই। আজকে যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে সারা বিশ্বে টাকার জন্য আবেদন করা হয়, আমি জানি মুহূর্তের মধ্যে 200-300 কোটি টাকা উঠে যাবে। তা টাকা কোনো ফ্যাক্টর না, মেইন জিনিস হচ্ছে মানুষের সচিন্তা, সুবুদ্ধি। একটা মানুষ যদি সচেতন হয়, সুবুদ্ধি থাকে, সুপরিকল্পনা থাকে, তাহলে যে কোনো ভালো কাজ হবেই। এর জন্য আমার ইচ্ছা, আমার আশা সবার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এটা একটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে, প্রয়োজনে আপনার লোক দিয়ে তদন্ত করে এখানে প্রয়োজন কিনা সেটা বিবেচনা করে এখানে একটা মসজিদ, আমিও দেখতে আসছি, আমিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে আসছি। এই যেন দেখা আমার মনে হলো এখানে একটা সুন্দর পরিবেশের প্রয়োজন, সুন্দর পরিবেশের প্রয়োজন। প্রধানমন্ত্রী